নমস্কার বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা জানেন খুব গরম পড়েছে, মারাত্মক লেভেলে গরম। তার উপর কালকে পয়লা বৈশাখও গেছে। আমাদের ক্লাবে খুব সুন্দর করে প্রত্যেকবার যেরকম হয় অতি উৎসাহ এবং আবেগ নিয়ে বাঙাল পতাকা উত্তোলন হয়েছে এবং ক্লাবে ঐতিহ্য মেনে বার পুজো হয়েছে এবং ক্লাবে ভালো ভিড়ও হয়েছিল। বন্ধুরা যথেষ্ট পরিমাণে ক্রাউড হয়েছিল। যারা আমাদের মাতৃসম ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসে তারা সকলেই কালকে ক্লাবে গিয়ে বার পুজো এবং পতাকা উত্তোলনে তারা উপস্থিত ছিল। আমি হয়তো যেতে পারিনি বন্ধুরা, আমার নিজের কাজের জন্য এবং পুজো করা ছিল তার জন্য আমি যেতে পারিনি। কোনোবারই আমি যেতে পারি না, কারণ আমার প্রত্যেকবারই পুজো করা থাকে পয়লা বৈশাখের দিন, তাই জন্য। যাক বন্ধুরা, এটা তো গেল কালকের আমাদের ক্লাবের ব্যাপার। বন্ধুরা আপনারা জানেন যে কালকে আরেকটা আইএসএলের খেলা ছিল, গোয়া ভার্সেস চেন্নাই এফসি, যেখানে চেন্নাই এফসি খুব বাজেভাবে হেরেছে। বন্ধুরা হেরে গিয়েও তারা প্লে অফ কনফার্ম করে নিয়েছে, কারণ যেহেতু ইস্টবেঙ্গল সেদিনকে পাঞ্জাব ম্যাচটা হেরে গেছিলো। তো গোয়া মানে পুরো ডমিনেট করে জিতেছে, 2-0 গোলে গোয়া জিতেছে। এবং সেদিন যদি আমরা ম্যাচটা জিততাম পাঞ্জাবের দিন, তাহলে হয়তো আমরাও প্লে অফে থাকতাম। এবার সুপার 6 নকআউটে তারপরে যা খেলা হওয়ার হতো। সেদিনকে প্লে অফটা জিততে পারি, মানে পাঞ্জাব ম্যাচটা জিততে পারিনি, মাদিয়া তালালের জন্য একাই শেষ করে দিয়েছে। যাক বন্ধুরা, এটা তো গেল এই সিজনের কথা। মাদিয়া তালাল আমার পরের মরশুম আমাদের সিজন, আশা রাখবো এই মরশুম মাদিয়া তালাল পাঞ্জাবের হয়ে যতটা নজর কেড়েছে, দর্শকদের মন কেড়েছে, পরের বছর আমাদের সমর্থনেও আমাদের হয়েও ভালো খেলে আমাদেরও মন জয় করবে এবং আমাদেরকে ট্রফি জিততেও সাহায্য করবে। হ্যাঁ, এবং এটা তো গেল বন্ধুরা খেলা, মানে কালকের এবং ইস্টবেঙ্গলের এবং কালকের আইএসএলের খেলা। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে একটি ম্যাচ আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং বলতে পারেন শিল্ড জয়ের জন্য ফাইনাল ম্যাচ। সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এটিকে মোহনবাগান সুপার জায়েন্ট, সরি মাফ করবেন, মোহনবাগান সুপার জায়েন্ট হবে। এটিকেটা ওদের নাম তো বারবার চলেই আসে, তার জন্য ইগনোর করা যায় না। হ্যাঁ বন্ধুরা, আজকে সুপার জায়েন্ট ফ্যামিলি নামবে মুম্বাই সিটির বিরুদ্ধে। আপনারা জানেন যে মুম্বাই সিটি এই মরশুমে আইএসএলে একটা টপ এবং একটা হার্ড মানে টিম। প্রত্যেকটা ম্যাচ প্রথম থেকে তারা ডমিনেট করেছে, দুর্দান্ত খেলেছে প্রথম থেকেই তারা একটা ভালো পজিশান কন্ট্রোল করে এসছে, মানে যবের থেকে আইএসএল শুরু হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তো সেই হিসাবে আজকে তো ওরাই হট ফেভারিট থাকবে বন্ধুরা, মানে নিরপেক্ষভাবে বললে আইএসএলের হিসাবে। হ্যাঁ বন্ধুরা, নিরপেক্ষভাবে যদি বলি আইএসএলের হিসাবে ওরা এমনি আজকে হট ফেভারিট। তো বন্ধুরা সেটা ছাড়াও আজকে সুপার জায়েন্টের খেলা, সুপার জায়েন্টের হোম ক্রাউড জৌহরতি, শোনা যাচ্ছে যে 60,000-এর ওপর নাকি দর্শক আসবে মাঠে। মানে সব মোহনবাগানি সুপার জায়েন্ট সমর্থকরা, 60,000-এর ওপর ক্রাউড হবে। ওরা তো 40,000 টিকিট নিয়েইছে, মানে ওদের ক্লাব নাকি নিয়েছে সেল করার জন্য। আরও ওভারঅল মিলিয়ে মাঠে প্রচুর দর্শক হবে। চেষ্টা করব যে আজকের খেলাটা মাঠে যাওয়ার। হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করব যাওয়ার, কারণ যেহেতু লখনৌ সুপার জায়েন্টের সমস্ত প্লেয়াররা আজকে জৌহরতি স্টেডিয়ামে উপস্থিত থাকার ব্যাপার আছে। রাহুল, তার মধ্যে রাহুল আছে, রবি বিষ্ণই আছে, তারপরে কিউডিকে আছে, কোয়ান্টাম ডিকক আছে, নিকোলাস পুরান আছে। তারা সকলেই আজকে জৌহরতির ভিআইপি বক্সে চিরাচরিত, আমাদের জৌহরতির ভিআইপি বক্সে থাকলেও থাকতে পারে। এটা সুপার জায়েন্টের ফ্যামিলি হিসাবে। গতকালকে সুপার জায়েন্টের ক্রিকেট খেলাও ছিল, সেখানে আমাদের কলকাতা টিমের কাছে তারা হেরেছে এবং মুরগির মতন হেরেছে, একা ফিলসল্ট একা হারিয়েছে। তো যাক বন্ধুরা, ফুটবলের মাঝে ক্রিকেটে আর ঢুকবো না। আজকের খেলাটা একটা জমজমাট খেলা। ওদের টিম ফুল টিম, পেট্টাতস, সাদিকু এবং কামিংস, তার সাথে লিস্টন কোলাকো, মনবীর, ঠিক আছে, মানে এবং নিচে ওদের সুভাশিস বোস আর আশিস রায় তো আছেই। আর হ্যামতে বলে যে প্লেয়ারটা যেটা শুয়ে থাকে, ওই প্লেয়ারটা তো আছে মোহনবাগান সুপার জায়েন্টের। তবে বন্ধুরা মুম্বাই সিটি কিন্তু খারাপ টিম না। মুম্বাই সিটির বিক্রম প্রতাপ সিং, চাংতে, তারপরে হিতেশ শর্মা, মানে লাচেপা গোলকিপার, একের পর এক বন্ধুরা, একের পর এক, মানে সবাই স্টার এবং সবাই ইনফর্ম প্লেয়ার, সবাই ইন্ডিয়া খেলা প্লেয়ার। মুম্বাই সিটি এফসি চাইবো মুম্বাই সিটি এফসি যাতে খেলাটা ডমিনেট করে।
হ্যাঁ বন্ধুরা, কারণ ফুটবলারদের কাছে হোম অ্যাওয়ে কিছুই হয় না, ফুটবলারদের কাছে ফুটবল হয়। যে ভালো ফুটবল খেলাটা খেলবে সেই জিতবে। চাইবো একটা ভালো ম্যাচ হোক, ওই একা একতরফা সুপার জাইন প্রথমে ধরুন প্রথম হাফে 3-0 গোলে এগিয়ে গেল, তারপরে ধরুন সিটি 2 গোল করলো, এরকম যদি ব্যাপারটা হয় মানে ঠিক জমবে না। চাইবো যাতে একটা হাট খেলা হোক, হাড্ডাহাড্ডি লড়াই হোক। এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই পয়লা বৈশাখের পরের দিন, মানে নতুন বাঙালি বছর পড়েছে, গরমে তো গরম, পয়লা বৈশাখের পরের দিন উৎসবের মরশুম এখনও চলছে, কারণ বাঙালির বর্ষবরণ এখনও চলবে। তার মাঝে বাংলাতে ফুটবল, বাঙালি তো ফুটবল ছাড়া কিছু ভাবতেই পারে না। তো দেখা যাক বন্ধুরা, সেই দিকেও নজর থাকবে। আর আপনারা এখনও আমার যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। যদি আজকে মাঠে যাই তাহলে অবশ্যই কালকে আমার ভিডিও ব্লগ আনবো। অনেক ধন্যবাদ বন্ধুরা। সকলে গরমে একটু জল বেশি খাবেন এবং ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।